শিবরাত্রির দিনেই আবারও কিন্তু বেরিয়ে পড়েছিলাম। চলুন দেখা যাক কোথায় গিয়েছিলাম, তো দেখতে থাকুন ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, গতকাল শিবরাত্রির দিনে আমরা চলে গিয়েছিলাম আমাদের বড়দির বাড়িতে। তো যাওয়ার আগে দেখতে পাচ্ছেন বাইকের যে পেট্রোল শেষ হয়ে গিয়েছিলো, এই কারণে এখান থেকে আমরা তেল ভরে নিচ্ছিলাম। তারপর পৌঁছে গিয়ে দেখুন আকাশে দুটি এয়ারপ্লেন যাওয়ার কারণে কুয়াশার সৃষ্টি হয়েছিল। তো তারপর এখান থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম যে দুলদুলি ভ্যাসাল ঘাটের কাছাকাছি দেখতে পাচ্ছেন। আর পাশে কিন্তু একটা যে জেটি কার্ড আছে, কিন্তু সেই জেটি কার্ডটি পুরনো হয়ে যাওয়ার কারণে ব্যবহার করা হয় না। আর এখানে দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর পাশে কোথাও নাম সংকীর্তন হচ্ছিলো, এই কারণে যে জল আনার কাজ থেকে নদী থেকে সেই কাজটি কিন্তু এখানে করা হচ্ছিলো। আর দেখতে পাচ্ছেন এই ভ্যাসাল ঘাটে কিন্তু এখানে ভ্যাসাল ওই পার থেকে আসছে, অর্থাৎ ওই বাড়ি লেবুগালি থেকে আসছে। তো ভ্যাসাল ঘাট এখানে কিন্তু আমি একটা ভিডিও বানাচ্ছিলাম, তো দেখতেই পাচ্ছেন যে একটু জোরে হাঁটছিলাম, কিন্তু ভিডিওতে স্লো মোশন করে দিয়েছিলাম। তো দেখতে থাকুন। আর এরপর কিন্তু আমরা এখান থেকে সোজা চলে যাব বড়দির বাড়িতে, কারণ ওখানে কিন্তু হচ্ছে শিবরাত্রি। তো আমরা বিকালে লাইটগুলো সব কাটিয়ে দিয়ে গিয়েছিলাম, এই কারণে দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলায় খুব যে লাইট হয়েছে। আর শিব দুর্গা দেখতে পাচ্ছেন এখানে যে শিবরাত্রির পূর্ণ লগ্নে কিন্তু এখানে শিবরাত্রির প্রতি সবাই দেখতে পাচ্ছেন এখানে আছে। আর দেখুন যে এখানে যে পূজার বিভিন্ন ফল সেগুলি কিন্তু আছে, আর যে বিভিন্ন ব্রতীরা আছেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে পূজার রান্নার কাজ চলছে, খিচুড়ি এবং পাতাকপি ভাজা হয়েছিল। আর দেখতে পাচ্ছেন যে এখানে পূজার যে প্রথম পরোয়ারের কাজ, সেই প্রথম পরোয়ারের কাজ কিন্তু এখানে চলছে। তো এরপর কিন্তু আমরা ঘুমাতে যাব বলে ঠিক করেছিলাম। তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম রাত 12টার সময়। তো তারপর আমরা যখন সকাল হয়ে গিয়েছিল, অর্থাৎ শিবরাত্রির পরের দিন, তো সকাল হয়ে গিয়েছিল দেখতে পাচ্ছেন তখন 5:30 বাজে। আর বাইরে কিন্তু ছিল প্রচণ্ড পরিমাণে কুয়াশা। তার মধ্যেই আমরা হাঁটতে বেরিয়েছিলাম রাস্তা দিয়ে। আমরা ঠিক করেছিলাম যে আমরা দুলদুলির যে নদী আছে সেই নদীর দিকে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে যে ওখানে কিন্তু ওই পুজো বাড়ি দেখতে পাচ্ছেন, এখান থেকে লাইট দেখাই যাচ্ছে রাস্তা থেকে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম দুলদুলি মঠবাড়ির যে হাই স্কুল, দুলদুলি হাই স্কুল তার সামনে, এবং তার একটু সামনে এগিয়ে গেলেই কিন্তু দেখা যাচ্ছে দুলদুলি প্রাথমিক বিদ্যালয়। আর পাশেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন দোকান আছে স্কুলের পাশে। আর এখান থেকে কিন্তু আমরা চলে গিয়েছিলাম একটি শিব মন্দিরের কাছাকাছি। দেখে মনে হচ্ছিল মন্দিরটি পুরানো, কারণ মন্দিরের যে বিভিন্ন নকশা বা মন্দিরের ডিজাইন দেখে মনে হচ্ছে, বা মন্দিরের গায়ে যে রং দেখুন কিছু কিছু জায়গায় কিন্তু নেই, বা অনেক জায়গায় নেই দেখা যাচ্ছে। তো মন্দিরটি দেখে অনেক প্রাচীন বা পুরানো মনে হলো, এই কারণে এখানে এসে মন্দির সম্পর্কে একটু খোঁজ নিলাম। তো সবার কাছে শুনে জানতে পারলাম যে মন্দিরটি একটি প্রাচীন মন্দির বলা যায়। আর তার পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম নদীর পাশে। তো নদীর পাশে আরও একটা কিন্তু জেটি ঘাট, যেটি কিন্তু এখন আর ব্যবহার করা হয় না, নতুন জেটি ঘাট হওয়ার কারণে ভগ্নপ্রায় অবস্থা। আর তখনও কিন্তু দেখতে পাচ্ছেন যে কুয়াশা প্রচুর পরিমাণে, কারণ ওই পারের লেবুখালি কিন্তু অস্পষ্ট দেখা যাচ্ছে, অর্থাৎ স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে না। আর বিড়ালের হাত থেকে আমরা দুটো পায়রাকে বাঁচিয়েছিলাম, তো পায়রা দুটো আমরা ছেড়ে দিচ্ছিলাম, একটা দেখুন চলে গেছে। আর আরেকটি পায়রা কিন্তু ছাড়বো বলে ভাবছিলাম, কিন্তু সেই পায়রাটি যাচ্ছে না। তো আমরা এখানেই কিন্তু সেই পায়রাটিকে রেখে চলে গিয়েছিলাম। এরপর দেখুন যে ভাঙলে কিন্তু ঢাক বাজাচ্ছিল। তো চলুন তাকে দেখে নেওয়া যাক। তো বন্ধু, এরপর কিন্তু আমরা চলে গিয়েছিলাম আমাদের বাড়িতে সকালে। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো পরীক্ষা থাকার কারণে আমি কিন্তু ভিডিও প্রতিনিয়ত আপলোড করতে পারবো না।